গাইস বন্ধুরা আমরা যে বাড়ি চলে এসেছি, এই দেখো সবাই দেখতে চলে এসছে। তাহলে একটু ভালো করি আমাদের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে আমাদের টিনের বাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের আমি দেখাবো যে আমি বাড়ি যাচ্ছি ধুবুলিয়ার রাস্তাটা কোন জায়গাটা দিয়ে হয়। তো চলো, আমরা এখন কৃষ্ণনগর থেকে বেরিয়ে দ্বিজেন্দ্রলাল সেতুর উপরে যাচ্ছি। তো আমরা রাস্তার বাঁ সাইডে আছি। তো আমি ফোনটা উল্টো করে ধরেছি, তো সেই জন্য তোমাদের উল্টো দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আমি তোমাদের ভালো করে রাস্তাটা বলে বুঝিয়ে দিচ্ছি। ওই যে ওটা ট্রেন লাইন, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আর রাস্তার ডান সাইডে আরেকটা রোড আছে, কারণ এটা ডবল রোড, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমাকে আর বোঝানো লাগবে না। তো তোমরা এটা হয়তো জানো না যে আমার বাড়িটা কোথায়। তো আমার বাড়িটা ধুবুলিয়ার থেকে হরিণডাঙ্গা একটা গ্রাম, সেটা তোমাদেরকে বলা হয়নি। তো আমি গ্রামেরই মেয়ে, কোনো শহরের না। তাহলে বন্ধুরা, তোমরা আমার বিষয়ে জানতে পেরেছো। তো তাহলে দেখাই তোমাদের আমরা কে কে যাচ্ছি বাড়িতে। তাদের নিতে এসেছিল, আমরা মাসির বাড়ি গেছিলাম। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো এই যে আমার ভাই দেখো হাই করছে, আর ওই যে আমার মা বসে আছে। আমার মায়ের মুখটা দেখালাম না ভালো করে, কিন্তু পরে একদিন ঠিক দেখিয়ে দেবো। এই যে সবুজ ঘাসগুলো দারুণ লাগছে। আর এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে এটা কি বলতে যাচ্ছে। এটা যে রাস্তায় কতটা কি যেতে হবে, জায়গার নাম দেওয়া আর কিমি বসানো আছে। আর এটা বাহাদুরপুর রোডের থেকে বেরিয়ে এসে এই জায়গায় যখন তোমরা বেথুয়ার লাইনে যাবে, তখন যেতে গিয়ে পিছনে পড়বে। তো তোমরা ঠিক বুঝতেই পারবে। তো বন্ধুরা, এটা রাস্তার বাঁ সাইড ছিল, এটা ডান সাইড। তো ডান সাইডে বাহাদুরপুরের তেল পাম্প। এটা তোমরা দেখে বুঝতে পারছো, তেল পাম্পটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল ওখানে দাঁড়ায়। তো কিছু কিছু জিনিস আছে এখানে দারুণ সুন্দর। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বড় বিল্ডিংটা, এটা কোনো বিল্ডিং না, এটা জাস্ট হোটেল। আর এই যে এটা হলো রাস্তার ডান সাইডে। তো আমরা বাঁ সাইডে আছি, তো সেই জন্য এগুলো দেখা যাচ্ছে না। তো ওটাও একটা হোটেল। তো সামনে আছে মা দুর্গা হোটেল। তোমরা নিশ্চয়ই এটা শুনেছো বা দেখেছো, সেটা আমি জানি না। কখনো যদি এই রাস্তায় এসে থাকো অবশ্যই দেখে যাবো। আর এই যে এটা হলো বাঁ দিকে চলে যাচ্ছে রাস্তাটা, এটা মায়াপুরে যাওয়ার রাস্তা। তো গাইস বন্ধুরা, আর এতক্ষণে আমরা ধুবুলিয়ায় ঢুকলাম। তো এটা ধুবুলিয়ার রোড। তো এখান থেকে আর খানিকক্ষণ গেলেই আমাদের বাড়ি পেয়ে যাব। আর এটা আমরা হলো টিভি গেটের যে রাস্তাটা ছিল NH, তো NH 34 নম্বর রোড, সেটাতে আমরা আসলাম। তো বাঁ পাশে আবার একটা হোটেল ছিল ছোটোখাটো। আর এই যে ডান পাশে আছে ধুবুলিয়ার বিডিও অফিস। ওই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা গেট করা আছে, ওইটাই ছিল আর কি। আর এটা যে 4 নম্বর বা টিভি গেট, দুটোই বলা যায়। এটা টিভি গেট, ধুবুলিয়া টিভি গেট। এই যে আমরা এখন এই রাস্তাটা পার হচ্ছি। আশা করি তোমরা কখনো এই রাস্তায় গিয়েছো। তো আমরা বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল ডান দিকে, সেটাতেই যাব। বাঁ দিকে যেটা ছিল ওটা তো বেথুয়া পানে যাচ্ছে, তো সেই জন্য আমরা ওখানে যাব না, সোজা টিভি গেটের রাস্তা থেকে সোজা বাড়ি যাব। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে সামনে একদম সোজাসুজি গেলে আমাদের বাড়ি পাওয়া যাবে। তো তার জন্য এখনও 2 মিনিট ওয়েট করতে হবে। আর এই যে গৌরনগরে কেবল ঢুকলাম আমরা। এটাও হলো ধুবুলিয়ার মধ্যে পড়ছে, গৌরনগর। তো এটা আমাদের গ্রাম নয়, তো সেই জন্য আমি বেশি কিছু বলছি না এটার ব্যাপারে, জাস্ট রাস্তাটা চিনিয়ে দিচ্ছি। আর এই যে এটা পুরনো টিবি হাসপাতাল, যেটা অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে, সেই জন্য গাছপালার ওত পড়ে গেছে, সেই জন্য তোমরা বুঝতে পারছো না, দেখতেও পাচ্ছ না। তো একটুখানি হালকাভাবে দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে এখান থেকে হরিণডাঙ্গার মাঠপাড়া শুরু হলো। তো মাঠপাড়ায় শুধু মাঠ আর মাঠ, এখানে শুধু জঙ্গল আছে, ক্ষেত। আর এই যে সামনে বাঁ দিকে হরিণডাঙ্গার রাস্তায় বাঁ দিকে কালী মন্দির আছে, এটা মাঠকালী পুজো হয় এখানে। কিছুদিন আগেই পুজোটা হয়ে গেল। তো তোমরা দেখো এখানে এতটা ঠান্ডা কি বলবো, প্রচুর ছায়া জায়গা, গরমকালে এই জায়গাটা খুব ভালো। আর এখানে যে ঠাকুরটা আছে অনেক বেশি জাগ্রত। তো তুমি যদি কিছু চেয়ে থাকো, ঠাকুরটা অবশ্যই দিয়ে দেবে। কখনো যদি তোমরা আসতে চাও অবশ্যই আসতে পারো, দেখে ঘুরে যাওয়া। ওখান থেকে চলে এসে এবার আমাদের
গ্রামে ঢুকছি, হরিণডাঙ্গা গ্রামে। তো এখনও একটু যেতে হবে, অসুবিধা নেই, সাথে থাকো, একটু দেখে নাও যে আমাদের গ্রামটাও কেমন হতে পারে। তো এই যে চারিদিকে শুধু মাঠ আর মাঠ, বেশি ঘর বাড়ি নেই এখানে। এই যে মাঠগুলো দারুণ লাগছে দেখতে। এটা বাস সাইডের রাস্তা, আর এই যে বাস সাইডে প্রাইমারি স্কুল, এই স্কুলে আমিও পড়েছিলাম ছোটোবেলায়। আর এই যে আর একটুখানি গেলে আমাদের বাড়িতে চলে এসেছি। রাস্তার ডান সাইডে চলে গেল, ওখানে টোটো স্ট্যান্ড দ্বারা আমরা বাস সাইডে চলে আসলাম। তো বাস সাইডের রাস্তাটা অনেকটা গলি ছিল আমাদের বাড়ির থেকে, সেই জন্য ভালোভাবে ভিডিও হচ্ছিল না। তো আমরা বাড়ির কাছে চলে এসেছি। এই যে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, তো এটাই আমাদের বাড়ি। এই যে আমাদের ঘর, এটাও আমাদের ঘর, দুটো ঘর একসাথে পাশাপাশি আছে। তো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে, এই যে আমাদের টিনের ঘর। তো গাইস বন্ধুরা, আমরা যে বাড়ি চলে এসেছি, এই দেখো সবাই দেখতে চলে এসছে। এই যে আমরা এই টোটো গাড়িটাতে এসেছিলাম। তো আজকে তাহলে একটু ভালো করেই আমাদের বাড়িটা তোমাদের ঘুরিয়েই দেখিয়ে দিই। এই যে আমাদের টিনের বাড়ি। এই যে আমাদের বাড়ির থেকে বেরোনোর রাস্তা, তোমরা দেখেছো। এই যে সবসময় সাইকেল বন্ধুরা, আমি তোমাদের আমাদের বাড়িটাকে পুরো দেখিয়ে দিলাম। আমাদের বাড়িটা কোন রাস্তা দিয়ে আসতে হবে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই একটা করে লাইক দিবা, আর যদি ভালো লাগে, জায়গাটা চেনো, তাহলে কমেন্ট করবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।